বানায় নাকি? আমাদেরকে যদি নবী না বানাইয়া আপনি আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাইতেন, তাইলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলটা সুবহানাল্লাহ, জোরে বলটা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। সেই নবীর সামনে তাকবীর দিলে কি গুনাহ হবে? যিনি কিয়ামতের ময়দানে শাফাআত করে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করলে কি গুনাহ হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। কেননা আমরা হইলাম হুসাইনি মুসলমান, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। ঠিক আছে, ঠিক। আমরা যখন হাসাইন হুসাইনের সামনে ওয়াজ করি, আমাদের শরীরে জজ্বা পয়দা হয়। কিন্তু একটা দল আছে, ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম হুসাইন হাসাইনের নাম শুনলে অন্তরে দুঃখ পায়। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে আমরা সেই নবীর উম্মতে খুশি না বেজা? জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বরকে বিভিন্ন মুজিজা দান করেছেন, বিভিন্ন সম্মান দান করেছেন, বিভিন্ন ইজ্জত দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা দান করেছেন, এত বড় সম্মান দান করেছেন। তিনি তক্তা দিয়ে একটা সিংহাসন বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিংহাসনটা কি দিয়ে বানাইছেন? তক্তা দিয়া। কোন লোহা না, কোন যান্ত্রিক না, কোন উপগ্রহ নয়। কিন্তু এই তক্তা সিংহাসনটা কত বড়? এটা 70 মাইল প্রস্থ, 70 মাইল দীর্ঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিংহাসনে যখন তিনি বসতেন, তার এই সিংহাসনের মধ্যে সৈন্য সামন্ত থাকতো, বিভিন্ন পশু পাখি থাকতো। তিনি তার এই সিংহাসন নিয়ে এগুলা সৈন্য সামন্ত নিয়ে এক দেশ থেকে আরেক দেশে উইরা যাইতেন। কোনো মেশিন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি ছিল? শুধু একটা তক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হেলিকপ্টার হইলে না সৌদি আরব যাইতেন, প্লেন হইলে না যাইতেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, শুধু পাকিস্তানের প্রেসিডেন্ট নয়, শুধু ভারতের প্রেসিডেন্ট নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা প্রধানমন্ত্রিত্ব দান করেছেন, এমন একটা সম্মানিত দায়িত্ব দান করেছেন, তিনি তামাম পৃথিবীর বাসায় পরিচালনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ভাই, এই তামাম পৃথিবীর রাজত্ব পরিচালনা এটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। আমরা তাকে ইউনিয়ন চালাইতে পারি না। ইউনিয়ন মেম্বার যদি একবার বানায়, 5 বছর যাওয়ার পরে তার আর ভালো লাগে না। এইবার মেম্বার বানায় কোনো লাভ নাই। ঠিক আছে, মসজিদের সভাপতি যদি 2-3 বছর থাকে, 2-3 গ্রাম থাকে, তো এইবার কি আর কারণ তো না বলাইয়া আরেকটা বানায়। ঠিক আছে, ইউনিয়ন চেয়ারম্যান যদি একবার পুরনো ওই করে পরের বার আর কেউ পছন্দ করে না। ঠিক আছে, ঠিক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দান করেছেন। তিনি যখন থেকে নবুয়ত লাভ করেছেন, তখন থেকে বাদশাহী শুরু হয়ে গেছে। যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, একটি মুহূর্তের জন্য তার বাদশাহী বন্ধ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুধু পুরো হবে এমপিটিভি হইতে তার খেলায় বাইতে হতাম, এরকম আসারা নাই। এমন ধরনের দৌড়ে নাই ছেড়ে জীবনের মতো খাইয়া লয়, জন্মের মতন খাইয়া লয়, কিন্তু দেয়া যায় পিরিয়ডটা শেষ হইলে জেল যদি বেড়া ছাড়া উপায় নাই। ঠিক আছে, ঠিক। কত পিরিয়ড দেখলাম, কত মন্ত্রী দেখলাম, এমপি দেখলাম, ক্ষমতা শেষ হইলে দৌড়ে পালাবার কোনো ব্যবস্থা নাই, তাড়াতাড়ি বাঘের নাই, আর আপনার উপায় নাই। ঠিক আছে, ঠিক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দান করেছেন, রাজত্ব দান করেছেন। পৃথিবীর জমিনের এমন কোনো শক্তি নাই সুলাইমান আলাইহিস সালামকে মুহূর্তের জন্য বাদশাহী থেকে বাদ দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে এত বড় মুজিজা আল্লাহ পাক দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক এত মুজিজা দান করেছেন। মুজিজাটা কি ছিল? তিনি যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর যত পশু পাখি আছে কণ্ঠস্বর, হযরত দাউদ আলাইহিস সালাম মাইক ছাড়া কথা বলতেন, মাইক লাগতো না, কিন্তু হাজার হাজার মাইল দূরে তার আওয়াজ চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাইক লাগাইয়া, স্পিকার লাগাইয়া, তারপরে মাইক পরে দমকে বলিও মারা, বলিও মারা। ঠিক আছে, লাগাইও সাউন্ড হয় না। কিন্তু দাউদ আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, আর এত বড় কণ্ঠস্বর সুমধুর অধিকারী ছিলেন,
করেছেন, এক একটা পাওয়ার দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হুজুর এত পাওয়ারের কথা কইলেন, আমাদের নবীজির পাওয়ারের তো কোনো কথা কইলেন না। আমাদের নবীজির 65,000-এর বেশি মুজিজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা দুইটা মুজিজা না। আল্লামা হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখেন, আল্লাহর হাবিবকে 65,000-এর বেশি মুজিজা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা মুজিজা ছিল আল্লাহর হাবিবের, তিনি মৃত্যু মানুষকে যদি ডাক দিতেন, এই উঠো, ওই মানুষটা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। যেরকম মুজিজা আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আঙ্গদেশে যদি পুতুল পুতুল দেয়, এটা একটু পারে ঠেলা করে আসরে ও বিরাট কারাম হতে পারে। ওই আলহামদুলিল্লাহ বলতে গরু দেওয়া পারে কোন আউযুবিল্লাহ হওয়ার ক্ষমতা নাই, দে বলে মানুষকে বালা করে। নাউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার শুদ্ধ করে ক্ষমতা নাই, আমার একটা গরু দিয়ে দেয়। কয়েকদিন পরে একটা গরু তারাই দিয়ে নাউযুবিল্লাহ মান্নত পূজা করবেন, দেওয়া বুঝেন না। আমাদের মসজিদ আছে, সেখানে আপনি 1 লক্ষ টাকা নিয়োগ করেন। আল্লাহর ওলির দরবারে মাদ্রাসা আছে, সোনাকান্দার দরবার আছে, সারসিলার দরবার আছে, কামেলার দরবার আছে। সেখানে আপনি বিনোদ করছেন, এই 3 টাকা খাবার খায়, হাফেজ সাহেব তৈরি হয়, কোরআনে হাফেজ তৈরি হয়, আলেমে দ্বীন তৈরি হয়, আলেমে দ্বীন তৈরি হয়। সেখানের মধ্যে আপনি নিয়োগ করবেন ভালো ভালো জায়গায়। আজকেও বুঝে না, মুদ্রা মুদ্রা বলি না না, হে নিয়োগ করে বয়ে দেয়। নাউযুবিল্লাহ। মুসলমান কতই মানে দুর্বলতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এখন থেকে হুঁশ হয়ে যান, কার সাথে আপনি চলাফেরা করবেন। আপনি যদি আলেমের সাথে চতুর্থ করেন, আপনার আল্লাহ রাসূলের সাথে চতুর্থ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আলেমদের সাথে যত ভালোবাসা রাখতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, কোন আলেমান, তুমি নিজে আলেম হয়ে যাও। তুমি কি হয়ে যাও? আলেম হয়ে যাও। মুতাআল্লিমান, আলেম যদি না হইতে পারো, আলেমের দরবারে যেয়ে বসো, তাদের থেকে কোরআন হাদিস শিক্ষা করো। যে কোনো ওয়াজ মাহফিল হয়, সেখানের মধ্যে যাও। আমি ফরিদপুরের আমার যুবক ভাইদেরকে, আমার মুরব্বী বাবাদেরকে অনুরোধ করবো, এখনো যারা আশেপাশে আছেন, আপনাদেরকে অনুরোধ করি মাহফিলের মধ্যে চলে আসে। এই মাহফিলটা আপনার জন্য একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরা বুঝেন না কেন? আপনার ছেলেকে আজকে পাঠাইয়া দেন, আপনার স্বামীকে আজকে পাঠাইয়া দেন। প্যান্ডেলটা যদি হয়ে যায়, তাহলে কত সুন্দর হবে। ঠিক আছে? ঠিক। আলেম থেকে তুমি এই শিক্ষা গ্রহণ করবে, আলেমের মাঝে বলবে, আলেমের শ্বশুর হবে, আলেমের সাথে সম্পর্ক স্থাপন করবে। ওয়ালা তাকুন কামেসান, কিন্তু 5ম নাম্বারেরটা তোমরা হইও না। এখন বলতে পারেন যে 5ম নম্বরটা কি? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন, মেশকাত শরীফের সরা, তিনি বলেছেন 5ম নম্বরটা হলো আদবুল আলেম, আলেমের সাথে শত্রুতা স্থাপন করা। আমরা কি আলেমের সাথে ভালোবাসা রাখবো না শত্রুতা করবো? আমরা আলেমের সাথে ভালোবাসা রাখতে চাই কিনা? আল্লাহ পাককে হাত তুলে দেখাই, সবাই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা দান করেছেন, তিনি তামাম পৃথিবী তক্তার মধ্যে পরিচালনা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন তিনি তক্তার মধ্যে উঠলেন, কিন্তু দেখা গেল তক্তাটা কোথায় পেয়ে যাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও তক্তা, তুমি নড়াচড়া করে কেন? আমি যে আজকে আকাশের উপরে সিংহাসনে, আমি তো পড়ে যাব। তক্তা ডাক দিয়ে কয়, হুজুর, আমি তো নড়াচড়া করতে চাই না, বুঝতেছি না কেন নড়াচড়া করে। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ধারণা করেছিলেন, মাত্র মাহমুদ গো, কত বড় মর্যাদা আমাকে দিয়েছ, সম্মান দিয়েছ। পৃথিবীর কোনো মানুষ তো এত বড় সিংহাসনের মধ্যে উঠতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে তুমি অহংকার করবে না, দান্দিকতা করবে না। বিদেশে যদি ডলার টাকা নাই, টেরা পাড়ায়, কোন হরিদার দাম কিন্তু চায় না। ঠিক আছে? ঠিক। কোন হরিদারি না জানে, দুপুরে গিয়ে ব্যাংকেতে টেরা তুলে আন। মক্কর ব্যাংকের সময়
1 লাখ টাকা ভাই ও মার কাছে দাম ভুলে যায় ঠিক আছে কি আমার আদরের করে কেন ভিডিও তুমি তো বারবার খাও তোমার ভিতরে দিয়া তোমার ওরে দিয়া তোমার ওরে দিয়া তোমার সালারে দিয়া তোমার সালারে দিয়া এই দেখা হ্যাঁ তুই ভিডিও দিস তোমার আব্বা লাগেও ভিডিও তোমার আব্বার তার কত বুদ্ধি আছে এই তারা না এরকম আছে না নাই আমি একটা অহংকারী আমার মা বোনদেরকে আমি বলতে চাই আপনি তাজ্জুদ করতে পারেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আপনি যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন আপনার স্বামীর অন্তরে কষ্ট দেন স্বামীর মা বাবার অন্তরে কষ্ট দেন আমি স্বামীর মা বাবার অন্তরে কষ্ট দিলেই তো আপনি স্বামীর অন্তরে কষ্ট দিলেন ঠিক আছে ঠিক মা বাবার বউ জ্বালায় মা অবতার না কিছু বা অবতার না কিছু এখানে কান্দে আর কান্দে এই জীবন কইতে পাইলাম এইটা কই দিলাম ঠিক আছে ঠিক আমার মা বোনেরা গো আপনার তাবলীগখানা কোনো কাজে আসবে না আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না আপনার নামাজ কোনো কাজে আসবে না আপনার শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়েন না আপনার স্বামীকে আপনি কষ্ট দিয়েন না যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের অধিকারী হইতে পারবেন না ঠিক না বেঠিক